হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু নোমান বাশার। আমি পাইথন ডেভেলপার হিসেবে জব করছি ইএপিআর লিমিটেডে। আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল বিকামে জ্যাঙ্গো ডেভেলপারের পূর্ণাঙ্গ একটি কোর্স লঞ্চ করা। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা ফুল কোর্সটা কমপ্লিট করেছি। আজকে আমি বিকামে জ্যাঙ্গো ডেভেলপারের এই কোর্স মডিউল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কোর্স ডিউরেশন থাকবে 60 ঘন্টা প্লাস, এবং এখানে আমাদের ক্লাস হবে 26টা। প্রয়োজন বোধে এই ক্লাসটা আমাদের ইনক্রিজ হতে পারে। তাহলে চলুন আমরা এক নজরে কোর্স মডিউলটা জেনে নেই। আমাদের ফার্স্ট যে মডিউল আছে সেই মডিউলে আমরা জানবো ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট উইথ জ্যাঙ্গো। তো আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি তাহলে আমরা কি ওয়েব ডেভেলপমেন্ট বলতে কি বুঝি? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক? বিষয়টা কিন্তু সেরকম না। আমরা যখন কোনো ওয়েব ডেভেলপমেন্ট করি তখন কিন্তু সেখানে আমাদের অনেক জিনিস প্রয়োজন হয়। যেমন আমরা যদি দেখি ওয়েব ডিজাইনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এবং আরও কিছু জিনিস আমাদের প্রয়োজন হয়। আফটার দ্যাট এই যে আমরা স্ট্যাটিক ওয়েবসাইটটা যে ডিজাইন করলাম এটা ডেভেলপমেন্ট করার জন্য অবভিয়াসলি আমাদের প্রয়োজন হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কোনো একটা ফ্রেমওয়ার্ক। যেমন ধরি এখানে আমরা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতেছি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো আমাদের করবে কি স্ট্যাটিক ওয়েবসাইটটাকে ডাইনামিক করে দেবে। এখন আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেখানে তো অবভিয়াসলি অনেক ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশনগুলো স্টোর করা বা ফ্রন্ট এন্ডে কল করা, মোট কথা হচ্ছে ডেটাগুলো হ্যান্ডেল করার জন্য অবভিয়াসলি আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের লাগবে। এরপর দেখা যায় আমাদের ওয়েবসাইটটিতে বিভিন্ন সিকিউরিটি ব্যবস্থা থাকে। যেমন যদি আমরা ধরি অথরাইজেশন, অথেন্টিকেশন, CSRF টোকেন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয়, নতুবা দেখা যায় এই ওয়েবসাইটটি কিন্তু একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট কিন্তু হয় না। আফটার দ্যাট এখানে থাকে ভার্সন কন্ট্রোল সিস্টেম, গিট অ্যান্ড গিট হাব। আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটাকে যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু সেখানে আমাদের এপিআই এর ব্যবহার হয়। এক্সাম্পল হিসেবে যদি ধরি সেখানে আমাদের ফার্স্ট এপিআই থাকতে পারে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক থাকতে পারে, এই টাইপের জিনিসগুলো আমাদের থাকতে পারে। ফাইনালি আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম এই ওয়েবসাইটটাকে কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট করতে হয় বা হোস্টিং করতে হয়। এই জিনিসগুলোর কম্বাইনে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়। ফার্স্ট মডিউলে আমরা এই টপিকসগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব। সেকেন্ড মডিউলে আমাদের থাকবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট। তো এখানে যদি একটা এক্সাম্পল দিই, আমরা যদি বাংলা ভাষার বর্ণমালাগুলো না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলা ভাষা সঠিকভাবে বলতে পারবো না বা যে মনের ভাব কিন্তু প্রকাশ করতে পারবো না। ঠিক তেমনই আমরা যে জ্যাঙ্গো দিয়ে যে ওয়েবসাইটটা ডেভেলপ করব, জ্যাঙ্গো কিন্তু হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক। তার মানে আমাদের বর্ণমালা যেরকম হচ্ছে বাংলা ভাষার কথা বলার জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি জ্যাঙ্গো দিয়ে আমাদের ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আমরা এখানে সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে আমরা আমাদের এনভায়রনমেন্টটা কীভাবে সেট আপ করবো, আফটার দ্যাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে মেইন চারটে পিলার আছে ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, এগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। থার্ড মডিউলে আমাদের থাকবে ভার্সন কন্ট্রোল সিস্টেম, গিট অ্যান্ড গিট হাব। আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন অবভিয়াসলি আপনাকে গিট অ্যান্ড গিট হাব সম্পর্কে জানতে হবে, কারণ প্রোগ্রামারদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে গিট অ্যান্ড গিট হাব। গিট হলো ভার্সন কন্ট্রোল সিস্টেম যা প্রোগ্রামারদের কোড সংরক্ষণ এবং ইজিলি ডিস্ট্রিবিউট করে দেয়। আর গিট হাব হলো গিটের হোস্টিং সার্ভিস যা আপনাদের কোড সহজে হাজার হাজার মানুষের সঙ্গে শেয়ার করে। এখানে যদি একটা এক্সাম্পল দেই, ধরেন আপনি টিম ওয়ার্ক করতেছেন, আপনি আছেন ঢাকায়, আপনার টিম মেম্বার একজন আছে রাজশাহীতে, একজন আছে রংপুরে। তাহলে আপনি কিভাবে টিম ওয়ার্ক করবেন? এক্ষেত্রে আপনি গিট হাবের সহযোগিতা নিতে পারেন। আপনি আপনার কোড করে গিট হাবে পুশ করলেন, আপনার যে টিমমেট আছে সে তার কোড করে পুশ করলো। এখন দেখা গেল যে কোনো কারণে কোডের প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাক করে প্রিভিয়াস কোডে চলে আসতে পারবেন। এরকম অনেক বেনিফিট আমরা গিট অ্যান্ড গিট হাবে পেয়ে থাকি। ফোর্থ মডিউলে আমরা দেখবো HTML, CSS, বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে ডিজাইনটাও করতে হয় সেই জিনিসগুলো আমরা জানবো। ফিফথ মডিউলে আমরা জানবো পাইথন এবং জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা কীভাবে ইউজ করতে হয় সেটা। আমরা যদি দেখা যেত যে আমাদের ওয়েবসাইটটাকে স্ট্যাটিক রাখবো সেক্ষেত্রে কিন্তু আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক প্রয়োজন হতো না। বাট আমরা চাচ্ছি কি আমাদের ওয়েবসাইটটা ডাইনামিক হবে। ডাইনামিক করার জন্য কিন্তু আমাদের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক প্রয়োজন। এখানে আমরা জ্যাঙ্গোর প্রথমে ফান্ডামেন্টালগুলো জানবো, তারপর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা কভার করবো ইনশাল্লাহ। আর আমরা যখন দেখা যাচ্ছে যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি সেখানে অবভিয়াসলি আমাদের অনেক ডেটা থাকবে, আর এই ডেটাগুলো হ্যান্ডেল করার জন্য অবভিয়াসলি আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন হবে। এক্ষেত্রে আমরা শিখবো মাইএসকিউএল শিখবো, পোস্টগ্রিএসকিউএল শিখবো এবং এসকিউএলআইট 3 আমরা শিখবো। এই তিনটে ডেটাবেস ইনশাল্লাহ আমরা কভার করব। ফাইনালি আমরা দেখবো যে যখন আমাদের এই টপিকসগুলো
কমপ্লিট হবে তারপর আমরা একটি ই কমার্স ওয়েবসাইট কমপ্লিট করব। ইন টু ইন্ড ই কমার্স ওয়েবসাইটে দেখা যাবে প্রথমে আমরা ডিজাইনটা কীভাবে আমরা ডাইনামিক করবো সেটা দেখব। আফটার দ্যাট সেখানে লগ ইন রেজিস্ট্রেশন আমরা কভার করব। তারপর যে ডেটাবেসে আমরা কীভাবে প্রোডাক্টগুলো আপলোড দেবো, ডেটাবেস থেকে ফ্রন্ট এন্ডে আমরা কীভাবে কল করব, এই প্রোডাক্টগুলো আমরা কীভাবে কার্ডে নিয়ে যাবো, কার্ডে ইনক্রিজ ডিক্রিজ বা আমরা রিমুভ করব, তারপর প্রোডাক্টের প্রাইসগুলো কোয়ান্টিটিগুলো ক্যালকুলেশন করবো, এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। এরপর আমরা কাজ করব ডকার উইথ কন্টেনারাইজেশন। এখন হচ্ছে ডকার এক্স্যাক্টলি কি? ডকার হলো এক ধরনের কন্টেনার টেকনোলজি। ডকার আমরা কেন ব্যবহার করি? ডকার ব্যবহার করার রিজন হচ্ছে, ধরেন আপনি একটা ওয়েবসাইট আপনি তৈরি করলেন, বা আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম। ওয়েবসাইট তৈরি করার পর আমার এই ওয়েবসাইটটা পারফেক্টলি কাজ করতেছে না, এই কারণে আমি এই ওয়েবসাইটটাকে আমি দিলাম যে আমার যে টেস্টার যে ডেভেলপার আছে বা টেস্টিং করবে যে, তাকে আমি দিয়ে দিলাম। এখন আমার এই ওয়েবসাইটটা তাকে দেওয়ার পর দেখা গেলো তার পিসিতে রান করতেছে না। কেন রান করতেছে না? রান না করার পিছনে রিজন হচ্ছে আমার এনভায়রনমেন্ট এবং তার এনভায়রনমেন্ট ম্যাচ করতেছে না। তাহলে এক্ষেত্রে যদি দেখা যায় যে আমি এই প্রজেক্টে আমার কী কী প্রয়োজন হচ্ছে সেই জিনিসগুলো যদি আমি কন্টেনার আকারে পাঠিয়ে দিতাম, তাহলে কিন্তু তার পিসিতে কোনো প্রবলেম হতো না, পারফেক্টলি রান করতো। এই জিনিসটা আমরা শিখবো। এরপর হচ্ছে যে আমার যে ওয়েবসাইটটা তৈরি হলো, এই ওয়েবসাইটটা তো আমার লোকাল হোস্টে থাকতেছে। এই লোকাল হোস্টে তো আর পৃথিবীর অন্য কেউ তো দেখতে পাবে না, তাহলে এটা আমাকে কি করতে হবে? অনলাইনে হোস্ট করতে হবে। এক্ষেত্রে অনলাইনে আমরা ডেভেলপমেন্ট করার জন্য আমাদের python.com বা নেমচেপ বা যে কোথাও আমরা এটা ডেভেলপমেন্ট করতে পারি, এই জিনিসটা সম্পর্কে আমরা জানবো বা আমরা ডিপ্লয় করেও দেখবো, যাতে আমাদের ওয়েবসাইটটা পুরো পৃথিবী দেখতে পারে। এরপর আমরা দেখবো যে এপিআই এর জন্য আমরা দেখবো Django REST ফ্রেমওয়ার্ক এবং ফাস্ট এপিআই। ধরেন আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা ধরেন বর্তমানে ছোটো আকারে আছে, বাট আমরা চাচ্ছি এটা অ্যাপ্লিকেশন আকারে নিয়ে আসতে। এক্ষেত্রে আমরা যখন ওয়েব বেস করেছি, এখানে আমাদের একটা ডেটাবেস আছে। এই ডেটাবেসটা আমরা কি নতুন করে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করবো না, আমরা এপিআই কল করে এই ডেটাবেসটাকে আমরা অ্যাক্সেস করে কাজ করতে পারি। এক্ষেত্রে আমাদের কোড অনেক বেশি কমে যাবে এবং পরিশ্রমও অনেক কমবে বা আমাদের খরচটাও কমে যাবে। এরপর আমরা দেখব কোর্স শেষে প্রতিটা স্টুডেন্টকে অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করতে হবে। ইন্ডিভিজুয়াল প্রজেক্টের জন্য আমাদের কয়েকটা সেশন থাকবে। এই সেশনে অবভিয়াসলি আপনাদেরকে কী করতে হবে, যে কী কী প্রবলেম ফেস করতেছেন বা কীভাবে কাজ করবেন, এই জিনিসগুলো গাইডলাইন করা হবে। এক্ষেত্রে আমাদের কয়েকটা সেশন হবে। অ্যান্ড ফাইনালি আমরা আলোচনা করব কেরিয়ার গাইডলাইন সেশন নিয়ে আমরা আলোচনা করব, যে আপনি এই কোর্সটা কমপ্লিট করার পর নেক্সট স্টেপ আপনি কী বা কীভাবে কাজ করবেন, এই জিনিসগুলো নিয়ে আমাদের বিস্তৃত আলোচনা করবে। আর আপনার চাইলে এখানে নিচে আমাদের বিস্তৃত দেওয়া আছে যে আমাদের কোন মডিউলে আমরা কোন কোন টপিকস কভার করবো, এই জিনিসগুলো আপনারা দেখে নিতে পারেন। আমাদের প্রতিটা ক্লাস শেষে একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে। এই অ্যাসাইনমেন্টগুলো অবভিয়াসলি আপনাদেরকে সাবমিট করতে হবে। আর প্রতিটা ক্লাস আমাদের হবে লাইভ ক্লাস। লাইভ ক্লাসের পর আমাদের ভিডিওগুলো গুগল ক্লাসরুমে আপলোড করা হবে, এবং আপনার যে অ্যাসাইনমেন্টগুলো করবেন, এই অ্যাসাইনমেন্টগুলো অবভিয়াসলি আপনাকে গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনার গিটহাবের লিঙ্কটা সাবমিট করে দেবেন। গিটহাব কীভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো আমরা সব শিখে নেব ইনশাল্লাহ। তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বিকামের জ্যাঙ্গো ডেভেলপমেন্ট এই কোর্সে। তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।